This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এবার কাকদ্বীপের একটা স্কুলের দিকে নজর রাখা যাক, কারণ সেখানে তো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাট ধাক্কা শাসক নেতার। বেধড়ক মারধর করে স্কুলের বাইরে বের করে দেওয়ার অভিযোগ। কাজগড়া এলাকার তৃণমূল নেতা ও পরিচালনা সমিতির সভাপতি। ঘটনা ঘিরে রাজ্য জুড়ে বিতর্ক। এটাই কি বাংলার শিক্ষা ব্যবস্থার দস্তুর হয়ে দাঁড়াচ্ছে? প্রশ্ন তুলছে বিরোধীরা। বাংলায় কোথায় শিক্ষকের সম্মান? কখনো খান পুলিশের লাথি, কখনো তৃণমূল নেতার ঘাট ধাক্কা। হেনস্থা করতে করতে বাইরের গার্জিয়ান কিছু স্টুডেন্টের সামনে হেনস্থা করতে করতে করিডোর দিয়ে বারান্দা দিয়ে ধাক্কা মারতে 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 নিয়ে এসে এসডিপি অফিসের গেটে ওখানে মেন গেটের সামনে বের করে দিয়ে এখানে কলাপসিবল গেট টেনে দেয়। কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণাল কান্তি পালের সঙ্গে যিনি এই আচরণ করেছেন বলে অভিযোগ, তার নাম ত্রিদীপ বারুই, পরিচালন সমিতির সভাপতি, তৃণমূলের দাপুটে নেতা। স্কুলের করিডোরের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে অভিযুক্ত কিভাবে একজন শিক্ষককে হেনস্থা করছেন। কিন্তু কি এমন হলো? শিক্ষামূলক ভবন এগুলো প্রধান শিক্ষকই মূলত করেন এবং এমসিকে সাধারণত একটু জানানো হয়। বিদ্যালয়ের প্রেসিডেন্ট এটি কাগজে লিখে নিয়ে চলে এসেছেন, বিভিন্ন মিথ্যা কথা লিখে আপনি এমসির পারমিশন ছাড়া ট্যুরের জন্য টাকা পয়সা কালেকশন করেছেন। তখন আমি বললাম যে এটা তো আমি রিসিভ করে দেবো না, তখন বল প্রয়োগ করতে শুরু করলেন। সিসিটিভি ফুটেজে যাই দেখা যাক, স্কুল পরিচালন সমিতির সভাপতি অবশ্য সব অভিযোগই খারিজ করে দিয়েছেন। আমি ঠেকাচ্ছিলাম, উনি হচ্ছেন ভবনের নামে টাকা তুলছেন, এমসির কোনো রিপোর্ট নেননি, কিন্তু ওনার কাছে রিসিপ্ট সিল আনতে যাওয়ার পর উনি কাগজটা মুড়ে ফেলে দেন এবং তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং আমি বললাম আপনি সই করে দিন, তখন উনি আমাকে ফেলে দেন। কখনো কসবায় নিয়োগ দুর্নীতিতে চাকরিহারা শিক্ষকরা আন্দোলন করতে গিয়ে পুলিশের লাথি খান। নদিয়ার মাঝদিয়ায় তৃণমূল নেতার ভয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বদলির আবেদন জানান অধ্যাপক। মালদহের হবিবপুরের স্কুলে তৃণমূল নেতার শাসানিতে ভয়ে সিটিয়ে থাকেন প্রধান শিক্ষিকা। বাঁকুড়ার যামিনী রায় কলেজে দুই বিভাগীয় প্রধানকে ধমকে চমকে সমঝে দেওয়ার অভিযোগ উঠেছিল ব্লক তৃণমূলের সভাপতির বিরুদ্ধে। যেন সেই ধারাবাহিকতা বজায় রেখে কাকদ্বীপের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তৃণমূল নেতার হাতে খেতে হলো ঘাড় ধাক্কা। এই তৃণমূলের সরকার, এরা শিক্ষক বিরোধী। এর আগেও বিগত দিনে দেখেছি শিক্ষকদের চাকরি চুরি এরা করেছে, তেমনি ভাবে শিক্ষকদেরকে নিগ্রহ বিভিন্ন জায়গায় এরা করছে। অস্বস্তির মুখে কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা জানিয়েছেন বিষয়টি তার নজরে এসেছে, খতিয়ে দেখা হচ্ছে সব দিক। পরিচালন সমিতির সভাপতি ত্রিদীপ বারুইয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে কড়া ব্যবস্থা নেবে দল। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ভূমিকাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, রামমোহনের বাংলায় এ কি অনাসৃষ্টি বলুন তো? একদিকে দুর্নীতির জন্য যোগ্য শিক্ষকরা চাকরি হারিয়েছেন, এমনকি সিনিয়র শিক্ষকদেরও নিস্তার নেই। শাসক দলের নেতাদের হ্যাতে হ্যানা মেলালেই ধমকানি চমকানি, আর না হলে ঘাড় ধাক্কা। এটাই কি বাংলার শিক্ষা ব্যবস্থার দস্তুর হয়ে দাঁড়াচ্ছে? শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা।